কেমন লেগেছে? দারুণ লেগেছে। তোজো কেমন লেগেছে? দারুণ লেগেছে তো, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও আছি। মানে খুব ভালো না, তবে মোটামুটি আছি। তো যাই হোক বন্ধুরা, তো কর্তামশাই বলছিল আজকে সন্ধ্যাবেলা মানে ঘরেতে কিছু বানাও, তো সেটা দিয়েই মানে আজকে টিফিন খাবো। তো সেটা বানাতে যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে তোজোদানের আবার খাওয়ার সময় হয়ে গেছে। ওই জন্য আগে ওদের দুধটা রেডি করে দিয়ে তারপরে বানাবো। ওই জন্য এখন এই যে দুধটা রেডি করে নিচ্ছি। আনছিস কেন? কি দুধ খাবি? ঘরে চল, ঘরে গিয়ে বস। ওটা তুই খাবি? এটা কার বোতল? দাঁড়া, আমি দিচ্ছি। ভেঙে যাবে। বেশি দেবো না, কম দেবো। আরাম করে বসে খাও, আরাম করে বসো। আয় দেখি আমি খাইয়ে দিই। ওরম করে হয় না। আয়, এসো আমার কাছে এসো। তো ওদের দুধ খাওয়া হয়ে গেছে, আর এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে। ওই জন্য গায়ে আর চাদর বা সোয়েটার কিছুই গায়ে দিতে হয়নি। ওই জন্য শাড়িটা এরকম করে ঢেকে নিয়েছি। হালকা হালকা যা শীত লাগছে এতেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগে ওদেরকে আমি খাইয়ে দিতাম, এখন আবার ওরা একা একা মানে খেতেও শিখে গেছে, তো একা একা এখন দুধ খায়। তো যাই হোক, আমি এই আলুগুলো নিয়েছি। এই আলুগুলো এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। এগুলো কিন্তু আমাদের বাড়ির আলু, সেদিন দেখাচ্ছিলাম না বাড়ি থেকে আলু পাঠিয়েছে, তো সেই আলু। যাই হোক, আলুগুলো এখন আমি খুব ভালো করে জল পাল্টে 3-4 বার করে ধুয়ে নেব। 3-4 বার না, যতক্ষণ না মানে পরিষ্কার হবে ততক্ষণ আমি মানে ধুতেই থাকবো। তো যাই হোক, মোটামুটি আমি জল পাল্টে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো সবটা তো আর দেখানো যায় না, সেই জন্য দেখাইনি। তো এই যে এবার এই ধোয়া আলুগুলো এই যে গ্রেটারের সাহায্যে আমি এবার গ্রেট করে নেব। তো এখন আমি আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো যাই হোক, বলতে বলতে দেখুন আলুগুলো গ্রেট করাও হয়ে গেছে। এই যে দেখুন, তো আলু তো মানে একটার পর একটা গ্রেট করছি, ওই জন্য আস্তে আস্তে আলুগুলো লাল হয়ে যাচ্ছে। তো এবার এই আলুর যে লাল জলটা, এটা আমি ভালো করে মানে এই জলটাও আমি 3-4 বার জল পাল্টে আমি ধুয়ে নেব। আর এখানে দেখুন কয়েকটা কোয়া রসুন নিয়েছি। এই রসুনগুলো কিন্তু আমি বাটবো না, এই রসুনগুলো আমি গ্রেট করে নেব। তো রসুনগুলো গ্রেট করে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই যে রসুনগুলো দেখাচ্ছিলাম সেগুলোই গ্রেট করে নিয়েছি, আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। তো সবগুলো নিয়ে কিন্তু আমি এবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো ওই যে ওর মধ্যেই আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যতটা আর কি লাগবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য। আর এখানে দেখুন এই যে গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দেখুন ধনে পাতা কুচি ছিল, সেগুলোও দিয়ে দিলাম। আর সবশেষে এই দেখুন স্বাদ মতো লবণ, তো সে তো দিতেই হবে, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন এরকম করে মেখে নিয়েছি। আর তারপরে কি করলাম, কড়াই তো বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেছে, এবার আমি দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে একটু তো অপেক্ষা করতে হবে। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হচ্ছে। আর তার মধ্যে আমি আপনাদের সাথে কথা বলছি, তার কারণ হচ্ছে এই যে দেখুন আমার বিখ্যাত রান্নাঘর। এখানে কিন্তু এই যে হালকা হালকা মানে শীত চলে গেছে, তাতেই কিন্তু আমার ঘাম হওয়া শুরু হয়ে গেছে। এই রান্নাঘরটা এমনই, মানে খুবই কষ্ট হয় এই রান্নাঘরে। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু এই যে দেখুন নাকে কিন্তু ঘাম জমে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখুন তেল গরম হয়ে গেছে, আর তেল দিয়ে মানে ধোঁয়া বেরোচ্ছে। তো রিফাইন তেলটা তো ভালো করে গরম না হলে আবার মানে ভালো করে গরম না হয়ে যদি দিই, তাহলে মানে তার যে গন্ধটা খুব বিচ্ছিরি, সেটা খেতে একদমই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। ওই জন্য তেলটা যতক্ষণ না ধোঁয়া উঠবে ততক্ষণ পর্যন্ত গরম করে নিয়ে তারপরে পুরো গ্যাসটা কমিয়ে দিতে হবে। না হলে আবার ওই ফুটন্ত গরম তেলে দিলে আবার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তো সেই জন্য আমি এবার এই যে দেখুন প্রথমে ছোট ছোট করে এরকম করে দিয়েছি। তো আপনারা চাইলে বিভিন্ন শেপে দিতে পারেন, কেউ মানে ছোট বড় চ্যাপ্টা যেরকম খুশি দিতে পারেন। তো আমি প্রথমে ছোট ছোট দিয়েছিলাম টেস্ট করার জন্য, তারপরে আর আমার হাতে বেশি সময়ও নেই, ওই জন্য আমি বড় বড় করে দিয়েছি মানে চপের আকারে। আর এখানে দেখুন তোজো আমার জন্য টুল নিয়ে চলে এসেছে। তো আমি বললো যে এখানে মাম্মাম তুমি বসে বসে করো, ওই জন্য। কিন্তু এখানে তো বসে বসে করা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হবে।
তো যাই হোক, আমি এই যে বড়াগুলো আমি একটা একটা করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই যে এতটা ভাজা হয়ে গেছে, আর এই যেগুলো কড়াই আছে এইগুলো ভাজলে আমার হয়ে যাবে। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে, আর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। তো বিট লবণ ছড়িয়ে দেওয়ার পরে এবার আমি ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে সবাইকে দেব। তো এই যে দেখুন আলুর বড়াগুলো নিয়ে ঘরে চলে এসেছি, আর সবাই ঘরে চলে এসেছি। সবাই বলতে আমরা এই কজন। কি খাচ্ছিস? ও শোনা, ভালো লেগেছে? কেমন লেগেছে? দারুণ লেগেছে। তোজো কেমন লেগেছে? দারুণ লেগেছে তো, ঠিক আছে। হজমাচগুলো বেশি ভালো, শক্ত শক্ত। সোনা কেমন লাগছে? সোনার বাবা দারুণ দারুণ, সত্যি ভালো হয়েছে কিন্তু। হজমাচগুলো বেশি ভালো। সত্যি কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা, আমি বানিয়েছি বলে নয়, সত্যি খুব ভালো হয়েছে এটা খেতে। কি হয়েছে? তুই ছোটকে জল খাওয়াবি? তো ছোট তো খাবে না জল, ও খাওয়াবে। কেমন লেগেছে? তো বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের জানা নেই তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারেন সন্ধ্যাবেলার জল খাবারে, আর এটা খুব তাড়াতাড়ি হয়ও। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল, নতুন ব্লগ নিয়ে আসছি আগামীকাল। যাই হোক, সবাইকে টাটা আজকের মতো।